বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ঘর থেকে বের হলেন, শাহাজুল বুজু পরে এক মুষ্টি বালু নিয়ে বিশ্বনবী এই কাফেরদের লক্ষ্য করে যখন নিক্ষেপ করেছেন, সমস্ত কাফেরদের চোখে আল্লাহর কুদরতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাফেরদের চোখে বালু পৌঁছায় দিয়েছেন। কাফেররা বালু যখন তাদের চোখের মধ্যে পড়েছে, ছটপট করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, অনেকে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এর ফাঁকে আল্লাহ তার নবীকে সেখান থেকে বের করে আবু বকরের বাড়িতে পৌঁছায়া দিয়েছে। আপনাদের কি মন খারাপ? এই যে যারা এখানে বসে আছেন, মেহেরবানি করে প্যান্ডেলে বসে যান। পিছনের ভাইয়েরা সামনের দিকে আসেন। কোরআনের মজলিসের একটি আদব আছে, এই আদব খেলাপ করলে গুনাহ হবে। এজন্য মেহেরবানি করে যারা পিছনে আছি সামনের দিকে ফাঁকা জায়গাগুলোকে পূরণ করে নেন। আমি বুঝতে পারতেছি আপনারা অনেক কষ্টে আছেন, কারণ দীর্ঘ সময় ধরে আপনারা অনেকে বসে আছেন, এজন্য হয়তো বা আমার কথা আপনাদের খারাপ লাগতেছে। ফাঁকা জায়গাগুলোকে পূরণ করে বসে। একটু সামনের দিকে আসেন। এই পিছনে যারা আছে একটু সামনের দিকে আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه مجيد والفرقانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم. نحن أولياء ذلك من الشاهدين والشاكرين. فقال النبي صلى الله عليه وسلم إنا لله أهلنا من الناس. قيل لمن هم يا رسول الله؟ أهل القرآن هم أهل الله. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে জবান খুলে একটু জিকির করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আমাকে শহীদ করে সেই মিছিলে মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব খোদা তোমার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে মিছিলে শামিল করে নিও সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য পেরলতি তুমির মালিক হামিদ সেই মিছিলের সাথী অনন্য মরণ তো একদিন আসবে জানি মিনতি তোমার কাছে চিরজীবনের সেই মরণ আমায় দিও শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে মিছিলে শামিল করে নিও আলহামদুলিল্লাহ মনিয়ারহাট আজহারিয়া হেলালিয়া নুরানিয়া হাফিজিয়া ও লিল্লা বোর্ডিং ও ইতিমখানার উদ্যোগে একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার বীর চচ্চলার সম্মানিত দিনদার পরহেজগার আমার প্রাণপ্রিয় ভাইরা, আমরা সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের আরামের ঘুমকে হারাম করে আরামের বিছানাকে ত্যাগ করে কোরআনুল কারীমের সুদা পান করার জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জান্নাতের প্যান্ডেলে আসা বসা কিছু কথা বলার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, এজন্য সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে শুকরিয়া সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করলাম। আমাদের আমলনামায় গুনাহ হলো নাকি? আমি জানি যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন, কারণ রাত্রি প্রায় 11টা বাজে এইরকম অবস্থা দাঁড়িয়ে গিয়েছে। সম্মানিত দিনী ভাইরা, তারপরও যতক্ষণ আমরা এখানে থাকব কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে। শেষ পর্যন্ত থাকবেন তো আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, সামান্য রাতকে এই ঠান্ডাকে অপেক্ষা করে আমরা এতটুকুই সহ্য করতে পারি না, অথচ যে সময় আমরা কোরআন নিয়ে বসেছি, যে সময় আমরা এই জান্নাতের প্যান্ডেলে বসতে পেরেছি, সেই সময়ে গোটা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় বান্দারা শাহাদাতের তামান্না নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমার প্রিয় ভাইরা,
আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে আমরা যে কিবলাকে সামনে রেখে আমরা সালাত আদায় ইতিপূর্বে করেছি, সেই মসজিদে আকসা ফিলিস্তিনের মাটিকে দখলের জন্য ইহুদিরা আমাদের মুসলমানদেরকে পাখির মতো মারতেছে, বলেন ঠিক কিনা? সেই মুহূর্তে তো আমরা কোরআনের তাফসীরে বুঝতে পেরেছি, ঠিক কিনা বলেন? আমি অবাক হয়ে যাই যে আমার দেশে অন্য দেশে দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য মা বাবা তার সন্তানকে ময়দানে ছেড়ে দেয় না, ময়দানে নামতে দেয় না। অথচ আমি দেখলাম ফিলিস্তিনের মা এবং বাবারা তাদের সন্তানদেরকে বলে, বাবা জিহাদের ময়দানে যাও, আমি কিয়ামতের ময়দানে যেন শহীদের মা হিসেবে কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারি। কষ্ট হচ্ছে আপনাদের? এরকম মা বাবা যদি তৈরি হয়ে যায়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হতে সময় লাগবে? জোরে কোন লাগবে? ও মুসলমান, শুনে রাখেন, জেনে রাখেন, মুসলমান কারো হুঙ্কারে কারো ধুঙ্কারে, কার কাছে কত অস্ত্র আছে, সংখ্যাগরিষ্ঠ কত আছে, সেটা দেখার বিষয় নাই। মুসলমানরা সর্বমুহূর্তে ইমানের বলিয়ানে যখন বলিয়ান হবে, ইহুদি আর নাস্তিক মুরতাদরা এই জমিন থেকে পালাতে তারা দিশা পাবে না, বলেন ঠিক কিনা? আমরা দেখতেছি ফিলিস্তিনের মুসলমানদের অস্ত্র নেই, ট্রেনিং নেই, অথচ এই ইহুদিদের বিরুদ্ধে তারা লড়তেছে। এখন পর্যন্ত মুসলমানদের পরাজিত তারা করতে পারে, আর করতেও পারবেও। কারণ মুসলমানরা কার কাছে মাথা নত করে? জোরে কোন? আমরা দৈনিক 5 বার কার কাছে মাথা নত করি? আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে যারা মাথা নত করে, তারা পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করতে পারে? এজন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দমনে ওয়ালে আয়া সমা নহি সবর কো जो কাহে তু ইমতিহান হামারা। মুসলমানরা তো এমন জাতি, কারো হুঙ্কারে কারো ধুঙ্কারে মুসলমানরা কারো কাছে মাথা নত করে না। শুধুমাত্র কেবলমাত্র মুসলমানরা মাথা নত করে আকাশ এবং জমিনের মালিকের কাছে। আমাদের সংখ্যায় কতগুলো আছে, অস্ত্র কতগুলো আছে দেখার বিষয় নয়। আমাদের যদি ঈমান তৈরি হয়ে যায়, ওই যে বদরের প্রান্তরে 313 জন মরতে মুজাহিদের মতো যদি ঈমান তৈরি হয়ে যায়, আজও আল্লাহর ফেরেশতা আছেন, আজও আল্লাহ আছেন, আমাদের উপর মদদ নাজিল করতে পারবেন কিনা? কিন্তু আমাদের ওরকম ঈমান তৈরি হয়নি। এই কারণে গোটা দুনিয়ায় মুসলমানরা মার খাচ্ছে। যদি ঈমান যদি আমাদের বদরের ওই সাহাবীদের মতো ঈমান তৈরি হয়ে যায়, পৃথিবীর বাতিল পালাতে দিশা পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা ইহুদি আর নাসারাদের সঙ্গে বন্ধুত্ব বানায়ও না। অথচ মুসলমানরা ইহুদি আর খ্রিস্টানদের বন্ধু বানায় রয়েছে, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, লা ইয়াত্তাখিজুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদাররা, হে মুমিন যারা দাবি করো, তোমরা কখনো ওই ইহুদি আর নাসরাদেরকে তোমরা বন্ধু বানাইও না। আমি অবাক হয়ে যাই যে যখন মুসলমানদের উপর আঘাত করা হয়, তখন ওই ইহুদিদের বন্ধু আমেরিকা মুসলমানদেরকে মারার জন্য তারা রণ তৈরি পাঠিয়ে দেয়, ঠিক কিনা বলেন? আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়। অথচ 57টি মুসলিম কান্ট্রি পৃথিবীর মধ্যে আছে। এ পর্যন্ত 57টি মুসলিম কান্ট্রি রাষ্ট্রের প্রধান যদি একযোগে ফিলিস্তিনের পক্ষ নিত, আমি মনে করি ওই ইহুদি আর নাস্তিক আর মুরতাদরা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর হত্যাযত্ন করতে পারতো না, বলেন ঠিক কিনা? কিন্তু আমরা হয়ে গিয়েছি মুনাফিক, আমরা আমাদের ঈমান বিক্রি করে ফেলেছি। এই কারণে আজকে আমরা গোটা পৃথিবীতে মার খাচ্ছি, ঠিক কিনা বলেন? আপনাদের কি একটু মায়া লাগে না? আরে ঈমানদার তো তারাই, এক মুসলমানদের দুঃখে আর এক মুসলমান যদি না কাঁদে, বুঝতে হবে সে মুসলমান নয়, সে হচ্ছে মুনাফিক। আমার ভাইরা,
আমি আপনাদের কাছে বলতে চাই যে আসুন, এই পৃথিবীতে আমরা চিরকাল থাকবো না। এই পৃথিবীতে থাকার জন্য আসিনি, এই পৃথিবীতে এসেছি আমরা আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামির জন্য। ঠিক কিনা বলেন? দুনিয়ায় কোটি টাকার মালিক হবেন এজন্য আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি। আপনাকে রাজত্ব, আপনি রাষ্ট্রপ্রধান হবেন, বিনা ভোটে আপনি নির্বাচিত হবেন, এজন্য আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি। আপনাকে পাঠানো হয়েছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর দাসত্ব আর গোলামির জন্য। বলেন ঠিক কিনা? আর আমরা করতেছি উল্টা, আর জান্নাতের আশা করি। কখনো জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগরানও জুটবে। আমার প্রিয় ভাইরা, একটু কান খাড়া করে দেন। আজকে তাম বিশ্বের যে অবস্থা, তাম পৃথিবীর যে অবস্থা, এই অবস্থার পরিবর্তন আসবে তখন মানুষ কোরআন হাতে এবং বুকে তুলে নিবে যখন। আজকে কোরআন এক জায়গায়, আমরা মুসলমান এক জায়গায়। এজন্য আমাদের মধ্যে ইমানের বলিয়ান হওয়া যেভাবে দরকার ছিল, এভাবে আমরা হতে পারতেছি। আমার প্রিয় ভাইরা, আমি আর ভূমিকায় যাব না। দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, আমি আপনাদের সামনে আপনাদের সকলের সুপরিচিত একটি সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। সূরাটা আয়াত 3টা, ছোট হতে পারে, কিন্তু এর মাহাত্ম্য, এর মর্যাদা, এর বিশ্লেষণ, এর ভিতরে জ্ঞান অনেক আছে। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আর কোরআনটা তো জ্ঞান আর বিজ্ঞানে ভরা। লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু ওয়া মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা। এই কোরআনে রয়েছে মানব জীবনের যত যা কিছু প্রয়োজন, জ্ঞানে ভরা, বিজ্ঞানে ভরা। এই রচনা শৈলী, এর মাধুর্য কখনো ফুরাবে না, শেষও হবে। আমরা সূরা ফাতিহা প্রত্যেকটা সালাতে নফল, সুন্নত, ফরজ, ওয়াজিব সব নামাজে পড়ি, কোনদিন বিরক্ত হন? খারাপ লাগে? কারণ এই কোরআনটা হচ্ছে একটা জীবন্ত মুজিজা। কষ্ট হচ্ছে আপনাদের? আমি অনেক আমার আলোচনার ভূমিকা কিছু জানার কথা ছিল, কিন্তু সময় নেই, আমি বলবো না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। ফজরের নামাজও আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? সারা রাত আলোচনা হলো, ফজরের নামাজ নেই, লাভ নেই, কোনো লাভ হবে না। কোরআন শোনাও যেমন ফরজ, তারপরে আপনার ফজরের সালাত আদায় করাটা হলো কি ফরজ। এটা মনে করেন, কোরআন শোনা ফরজ। কোরআন শোনা এবং কোরআন অনুযায়ী আমল করা এটা ফরজ কিনা বলেন? লিখে নেন সূরা কসাস 85 নম্বর আয়াত। আল্লাহ পাক তার নবীকে বলতেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। হে নবী, আমি আপনাকে কোরআন, আপনার উপর যে কোরআন নাজিল করেছি, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, এই কোরআন মানা আমি আপনার জন্য ফরজ করে দিয়েছি। নবীর জন্য যা ফরজ তা উম্মতের জন্য মনে তো ফরজ নয়। হ্যাঁ, লারাদ্দুকা ইলা মাআদ, এই কোরআন মানতে গিয়ে আপনার উপর বাধা, নির্যাতন, অত্যাচার আসবে। আর আপনার এই অত্যাচারে যখন আপনি অত্যাচারিত হয়ে দেশান্তর হবেন, আপনাকে আবার মেয়াদ পূর্ণ হলে আবার আপনাকে পুনরায় যে জায়গা থেকে আপনি হিজরত করে চলে গিয়েছেন, ওই জায়গায় আবার আপনার রব আপনাকে ফিরিয়ে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ? এই আয়াতের তাফসীর অনেক বলবো। আমার কথা কি আপনাদের বুঝতেছেন? বোঝা যায়? বোঝা যায়? আমার ভাইরা, আসুন এখন আমরা সূরা আসর থেকে কিছু কথা শুনবো। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, এই এলাকায় এই যে হাফিজিয়া মাদ্রাসাটা আছে, আপনাদের কি ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? কথা বলেন, ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? এখানে সহযোগিতার হাত বাড়া যায় কিনা? মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, সব দিক দিয়ে যদি আমরা সহযোগিতা করি, তাহলে এই মাদ্রাসার আরো ডেভেলপ হবে। আমাদের সন্তানেরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে তারা জাতির কল্যাণে কাজ করবে। ঠিক কিনা বলেন? আপনাদের কথা যেভাবে বলতেছেন, মনে হয় আপনারা অনেক দিন থেকে রোজা আছেন। রোজা আছেন নাকি? তা কথা বলেন ভাই। যে জায়গাটা বসেছেন, এই জায়গাটা আল্লাহর জান্নাতের একটা বাগানে বসছেন। ঠিক কিনা বলেন? আরেকটা কথা বলে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা হযরত হুমায়রা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে একদিন প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের
সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার গুনাহ maaf করেন, কিন্তু আমি হুমায়রা আয়েশা জানতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে তার বান্দা বান্দির গুনাহ কোন সময়ে বেশি maaf করেন? আল্লাহর নবীকে তার স্ত্রী প্রশ্ন করলেন, আমাদের স্ত্রীকে এরকম করে কোনোদিন প্রশ্ন করে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুমায়রা আয়েশা তুমি সুন্দর একটি প্রশ্ন করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা বান্দির গুনাহ সব সময় maaf করেন, কিন্তু স্পেশালি ভাবে দুই সময়ে গুনাহ বেশি maaf করে দেন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে পড়েন। দুই সময়, এক সময় হচ্ছে যখন কোন বান্দা বান্দি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের জন্য যখন সিজদায় পড়ে যখন যায়, বিশ্বনবী বললেন সিজদায় পড়ে যেতে দেরি তার আমলনামা থেকে গুনাহ maaf করতে দেরি করা হয় না। সবচেয়ে বেশি গুনাহ maaf করা হয় সিজদা অবস্থায়। আল্লাহর নবী রাজ্যে বললেন, হুমায়রা আয়েশা দ্বিতীয় নাম্বার হলো যখন আমার বান্দা বান্দিরা আসমান থেকে নাজিলকৃত গ্রন্থ কোরআনে কারীমের তাফসীর শোনার জন্য যখন বসে যায়, যেই জায়গায় বসে যায় এই কোরআনের মর্যাদায় তার আমলনামা থেকে সবচেয়ে গুনাহ বেশি maaf করে দেওয়া হয়। তাহলে বোঝা গেল আমরা যারা এই জায়গায় বসে গিয়েছি আমাদের জীবনের গুনাহ maaf হচ্ছে, বলেন ঠিক কিনা? যতক্ষণ এই জায়গায় থাকবো ততক্ষণ আমাদের জীবনের গুনাহ maaf হবে। বুখারীর ভিতরে বিশ্বনবী বলেন, জান্নাতের বাগানে কোরআনের বাগানে যারা বসে যায় যতক্ষণ পর্যন্ত এই জায়গায় থাকবে তাদের পিতামাতার 40 দিনের কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেবে। তাহলে এত সুন্দর দামি জায়গায় বসতে পেরেছি, আবার বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এখন আসুন আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি সূরা ইয়াসর 103 নম্বর শিরোনাম। আল্লাহ পাক 114টি শিরোনামে কোরআন নাজিল করেছেন, এর ভিতরে আমি 103 নম্বর সূরা ইয়াসর থেকে তেলাওয়াত করেছি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের উপর 1 নয় 2 নয় 23টি বছর ধরে কোরআন নাজিল করেছেন। কারণ বিভিন্ন প্রেক্ষাপটকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। সাহাবীদের বক্তব্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের বক্তব্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তার মধ্যে দুজন সাহাবীর বক্তব্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্যে আল্লাহ তাআলা 35টারও বেশি কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? শুধুমাত্র কেবলমাত্র আশরায়ে মুবাশশিরিন জান্নাতি সাহাবীদের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতের টিকিট পেয়েছেন, ইসলামের সর্বপ্রথম যিনি খেলাফত পেয়েছেন নবীজির পরে, তার নাম কি? জোরে কোন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বক্তব্যে আল্লাহ তাআলা শুধুমাত্র একটি মাত্র সূরা নাজিল করেছেন, সেই সূরার নাম হচ্ছে সূরা আসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু শিরোনাম দিয়েছেন আসরটা আল্লাহর পক্ষ থেকে, আর এই ইন্নাল ইনসানা থেকে ওয়া তাওয়াসাউ বিল হক পর্যন্ত এটা ছিল, মানে শেষ আয়াত পর্যন্ত এই বক্তব্যটা ছিল হযরত আবু বকরের। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আবু বকর কি রকম ব্যক্তি ছিলেন? অবশ্যই আবু বকর আমি ব্যক্তি ছিলেন, মর্যাদাবান ব্যক্তি ছিলেন। বোঝায় তার বক্তব্যতে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেছেন, তার কারণে আবু বকরের বক্তব্যই আল্লাহ তাআলা কোরআন হিসেবে নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ? আপনারা উঠে যাচ্ছেন, তার মানে আমার কথাগুলো ভালো লাগতেছে না। আমি এই দেখতেছেন আমার ছোট্ট বয়স, কিন্তু আজ থেকে 12 বছর আগে থেকে আমি এই ময়দানে আছি। আমি এই কোরআনের উপর অনার্স করেছি, আল হাদিসের উপর আমি কামিল মাস্টার্স করেছি আপনাদের দোয়ায়। এই জগতে অনেক দিন থেকে আছি, কিন্তু আমি চাচ্ছি না সামনে এই জগতে থাকি। কারণ আপনাদের যে পরিস্থিতি আর আমাদের বক্তাদের যে ব্যবসার পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছে, এই জগতে থাকার সুযোগ নেই। আমি দেখেছি যতদিন পর্যন্ত আমি আলোচনা করেছি, আমার আলোচনায় অন্তপক্ষে কেউ উঠে যায়নি, পারলে এসে বসছে। কিন্তু এই জায়গায় দেখতেছি উল্টা। আমি মনে করতেছি যে আমার কথাগুলো আপনাদের ভালো লাগতেছে না, এই কারণে আপনারা উঠে যাচ্ছে। এরকম নাকি? শেষ করে দেই, শেষ করে দেই, হুজুর শেষ করে দেই। আমার ভাইয়েরা,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রকম সাহাবী ছিলেন? যদি আবু বকরের আদর্শ যদি আজকে মুসলমানরা বুকে ধারণ করত, ওমরের আদর্শ যদি মুসলমানরা বুকে ধারণ করত, নাস্তিক আর মুরতাদ কাফের আর মুশরিকেরা বাংলার জমিনে আলেমদের বিরুদ্ধে স্লোগান দিতে পারত না, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিতে পারত না, বাতিলের নাস্তিকরা বাংলার জমিন থেকে পালাতে দিতে পারত না। বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের শরীরে রক্তে আবু বকরের রক্ত মনে হয় তো নেই। আমি মনে করি আবু বকরের আদর্শ, উমরের আদর্শ, বিশ্ব নবীর আদর্শ আমাদের ভিতরে না থাকার কারণে আজকে মুসলমানরা, মুনাফিকরা ইমানদারদের মাথার উপরে বসে দুনিয়া পরিচালনা করতেছে, দেশ রাষ্ট্র পরিচালনা করতেছে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আবু বকর কি রকম মানুষ ছিলেন, কি রকম আমলদার ছিলেন, কি রকম শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, একটু জানা দরকার আছে কিনা? যার বক্তব্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন, তাহলে কত দামি ব্যক্তি ছিলেন। আমার প্রিয় ভাইরা, আমার মায়েরা, একটু হৃদয়ের কান খুলে কথাগুলো শুনে নেন। হয়তোবা জীবনের শেষ আলোচনা হতে পারে, জীবনের শেষ বক্তব্য এটা হতে পারে। যদি হয়ে থাকে, আমি মনে করি এই সূরা আসরের আলোচনা শুনে হেদায়েত এবং মানুষের জীবনের পরিবর্তন হতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? বিশ্ব নবীর ঘরে আবু বকরের একটা মেয়ে ছিল, বিশ্ব নবীর দ্বিতীয় স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত হুমায়রা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন একদিন চাঁদনি রাতে খোলা আকাশের নিচে খেজুর পাতার চাটাই বিছায়া দিয়া আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের মস্তকটা তার জানুর উপরে নিয়া তার স্বামীর বিশ্ব নবীর চুলগুলো ইলিমিলি করে দিচ্ছেন, এরকম করে আশ্রিয়ে দিচ্ছেন, আরাম দিচ্ছেন। আল্লাহর নবীর হাদিস থেকে শুনে নেন, এই প্রত্যেকটা স্ত্রীর এই দায়িত্বটা পালন করা দরকার। এটা হলো সুন্নাত, এটা হলো সুন্নাত। স্বামীর মস্তকটা তার জানুর উপরে নিয়ে স্বামীকে আরাম দেওয়া, এটা নবীজির সুন্নাত শিখিয়ে দিয়েছেন বিশ্ব নবী। হুমায়রা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জানুর উপরে নবীজির মস্তক আর নবীজির চুলগুলো ইলিমিলি করে দিচ্ছেন। আর বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশের দিকে তাকিয়ে দেখেন পূর্ণিমা রাতের চাঁদটা কত সুন্দর করে কিভাবে আলো দিচ্ছে, তার চতুর্দিকে তারকাগুলো ইলিমিলি হয়ে সুন্দরভাবে কত সুন্দর দৃশ্য দেখা যায় পূর্ণিমা রাতে। আর এই পূর্ণিমা রাতে বিশ্ব নবীকে হুমায়রা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকিয়ে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, এই যে দেখা যায় পূর্ণিমা রাতের তারকাগুলো কত সুন্দর করে ইলিবিলি ভাবে থরে থরে সাজিয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, এই পূর্ণিমা রাতের তারকাগুলো কি গোনা যায় গো নবী? আল্লাহর নবী বললেন, হুমায়রা আয়েশা, না, কখনো গোনা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে এমন কেউ কি আছে যেমন পূর্ণিমা রাতের চাঁদ, পূর্ণিমা রাতের যেমন তারকাগুলো গোনা যায় না, ঠিক আপনার উম্মতের ভিতরে এমন কি কেউ আছে যার আমলনামায় কত নেকি কত সওয়াব আছে তা গোনা যায় না? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে, আপনার সাহাবীদের ভিতরে কেউ আছে নাকি? আল্লাহর নবী বললেন, নাম নাম, ও হুমায়রা আয়েশা, হ্যাঁ হ্যাঁ, আমার উম্মতের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যেমন ওই পূর্ণিমা রাতের তারকা যেমন গোনা যায় না, আমার সাহাবীদের ভিতরে এমন একজন সাহাবী আছে তার আমলনামায় কত নেকি কত সওয়াব আছে তা গোনা যায় না। বিশ্বনবী বললেন, হুমায়রা আয়েশা, শোনো, আমার উম্মতের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যার আমলনামায় গোনা যায় না, তিনি হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামাও যেমন পূর্ণিমা রাতের চাঁদের ওই তারকা যেমন গোনা যায় না, ওমরের আমলনামায় কত সওয়াব আছে নেকি আছে তাও গোনা যায় না।
হুমায়রা আয়েশা এই কথা শোনার সঙ্গে সঙ্গে কষ্ট পেলেন। বিশ্বনবীর যে মস্তকটা তার জানুর উপরে আছে, আস্তে করে চাটাইয়ের উপর রেখে একটু সরে গিয়ে অন্য মুখ হয়ে ফুপায়া ফুপায়া কাঁদতেছে। বিশ্বনবী বুঝতে পেলেন হুমায়রা আয়েশা কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে। আল্লাহর নবী আস্তে করে উঠে হুমায়রা আয়েশার মাথার মধ্যে হাত দিয়ে বলেন, হুমায়রা আয়েশা তুমি কাঁদো না, ও আয়েশা তুমি কাঁদো না। তুমি জানো না আয়েশা, গোটা উমরের জিন্দেগীর সমস্ত আমলগুলো যদি এক পাল্লায় করা হয়, আমার আবু বকরের হিজরতে রজনীতে আবু বকর যে আমল করেছে গোটা উমরের জিন্দেগীর আমলের চাইতে আমার আবু বকরের হিজরতের আমল আল্লাহর কাছে সব চাইতে বেশি ভারী হয়ে গিয়েছে। ও হুমায়রা আয়েশা, পূর্ণিমা রাতের যেমন ওই তারকাগুলো যেমন গোনা যায় না, আমার উম্মতের ভিতরে আবু বকরের আমলের মধ্যে আবু বকর যে নেক অর্জন করেছে, ঠিক পূর্ণিমা রাতের তারকা যেমন গোনা যায় না, আবু বকরের আমলে কত নেকি কত সব আছে তাও গোনা যায় না। এরকম আমলদার ছিলেন হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হিজরতে রজনীর আমল যদি এক পাল্লায় রাখা হয়, অর্ধ জাহানের খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা জিন্দেগীর আমলের চাইতে হিজরতে রজনীর আমল আবু বকরের সবচাইতে বেশি ভারী হবে। হিজরতে রজনীতে আবু বকর কি করেছিল? ও মুসলমান আমার ভাইয়েরা, আমার মায়েরা, ঘটনা বলার উদ্দেশ্য আছে, শুধু ঘটনা এমনিতেই বলতেছি না, একটু কান খাড়া করে দেন। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় যখন বিশ্বনবী ইসলামের দাওয়াত দিচ্ছেন, কাফেররা বিশ্বনবীর উপর আঘাত আর নির্যাতন, বিশ্বনবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সকল ষড়যন্ত্র চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। কোন একদিন আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, এই পৃথিবীতে আমার মতো যত নবী এসেছেন, যত আম্বিয়া এই পৃথিবীতে এসেছেন, ওই নবীদের ওই রাসূলদের উপর সেই সময়ের রাষ্ট্র শক্তি তাদের উপরে নির্যাতন অত্যাচার, অনেক নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, অনেক নবীকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, আমিও তো তাদের মতো একজন নবী। ও আবু বকর, তুমি প্রস্তুত থাকো, হয়তোবা কোনো একদিন তোমাকে নিয়ে আমাকে হিজরত করা লাগতে পারে। আবু বকর তুমি প্রস্তুত থাকো, আমি তোমাকে নিয়ে আমি হিজরত করতে চাই। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহর নবী অনেক বেদনা অনেক দুঃখ কেটে গেল মক্কায়। আল্লাহর নবী একবার নয় দুইবার নয় 70 বার আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি হিজরত করে মদিনায় যেতে চাই, কিন্তু আল্লাহ অনুমতি দেয়নি। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এক রজনীতে হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়া বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর নয় দেরি, আপনি চলে যান তাড়াতাড়ি করে মদিনায়। আল্লাহর নবী 70 বার দোয়া করেছেন, দোয়া কবুল হয়নি। হযরত জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করে আপনি হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহর নবী দরজা খুললেন, দরজা খুলে দেখেন চতুর্দিকে তরবারি নিয়ে যুবকেরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, সন্ত্রাসীরা চতুর্দিকে, নবীজির হুজরাখানার চতুর্দিকে কাফের আর মুশরিকরা খোলা তরবারি নিয়ে তারা দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী চিন্তা করতেছেন, আল্লাহ ইতিপূর্বে এক নয় দুই নয় 70 বার আমি দোয়া করেছি, আপনি দোয়া কবুল করেননি, অথচ রব্বুল আলামিন এমন সময় আপনি আমার দোয়া আপনি অনুমতি দিলেন। এই মুহূর্তে আমি যদি দরজা খুলে বের হই, আমার কল্লার জায়গায় আর কল্লা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘর থেকে বের হন, আর এই কাফেরদের মাঝ থেকে আপনাকে রক্ষা করে মদিনায় পৌঁছে দেওয়ার দায়িত্ব দুনিয়ার কেউ নেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছে।
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হলেন, শাহজুল বুজু পরে এক মুষ্টি বালু নিয়ে বিশ্বনবী এই কাফেরদের লক্ষ্য করে যখন নিক্ষেপ করেছেন, সমস্ত কাফেরদের চোখে আল্লাহর কুদরতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাফেরদের চোখে বালু পৌঁছায় দিয়েছেন। কাফেররা বালু যখন তাদের চোখের মধ্যে পড়েছে, ছটপট করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, অনেকে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এর ফাঁকে আল্লাহ তার নবীকে সেখান থেকে বের করে আবু বকরের বাড়িতে পৌঁছায়া দিয়েছে। আল্লাহর নবী গভীর রজনীতে আবু বকরের ঘরের দরজার মধ্যে আল্লাহর নবী শুধু একবার লক করেছেন। এরকম করে লক করতে দেরি, লাব্বাইক ইয়া সাদিক ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর দরজা খুলে দিয়ে নবীজির সামনে হাজির হলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি তোমার দরজায় এসে আবু বকর আবু বকর বলে ডাকিনি, শুধু একবার কলা নেড়েছি, কেমনি করে তুমি দরজা খুলে দিলে? বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজ থেকে 2 বছর আগে আমাকে মক্কায় বলেছেন, আবু বকর, এই পৃথিবীতে আমার মতো যারা নবী ছিল তাদেরকে হত্যা করেছে, অনেকে দেশ থেকে বিদায় নিয়ে হিজরত করে অন্যথায় চলে গিয়েছে, আমিও তো একজন নবী, হয়তোবা আমাকেও হিজরত করা লাগতে পারে। আবু বকর, তুমি প্রস্তুত থেকো, আমি তোমাকে নিয়ে হিজরত করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরতের 2 বছর আগে আমাকে বলেছেন। ইয়া আল্লাহ, সেই দিন থেকে আমি আবু বকর ইশার নামাজের পরে আমার হিজরতের সামানাগুলো আমি পিঠের সঙ্গে নিয়ে এই দরজার সঙ্গে আমি পিঠ লাগায়া লাগায়া 1 নয় 2 নয় 2 বছর ধরে আমি আপনার জন্য ইন্তজার করতেছি। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গভীর রজনীতে কাফিররা আপনাকে হত্যার জন্য তাড়া করবে। আমি যদি আবু বকর ঘুমায় যাই আর আপনি যদি আমার দরজায় এসে আবু বকর বলে রাখেন, আমি যদি ঘুমের মধ্যে পড়ে থাকি, ইয়া রাসূলুল্লাহ, আর কাফিররা আপনার উপর আঘাত করবে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিয়ামতের দিন আমি আমার মাওলার সামনে, আমি আমার আল্লাহর সামনে কি জবাব দেব? ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাইনি। সুবহানাল্লাহ। সেই আবু বকর, ওই আবু বকরের বক্তব্য আল্লাহ সূরা আসর নাজিল করেছেন যে আবু বকর মক্কা থেকে যখন নবীজি আবু বকরের ঘর থেকে আল্লাহ নবী যখন মদিনার পথে রওনা দিলেন, চলতে চলতে যখন ফজরের ওয়াক্ত হচ্ছে, ফটফটা হচ্ছে, আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর, ফটফটা হয়ে যাচ্ছে, কাফেররা দেখে ফেললে আমাদেরকে হত্যা করে ফেলবে। আবু বকর, আমি খুব ক্লান্ত, তুমি একটা জায়গা দেখো, আমরা সেখানে অবস্থান করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাবালে সূরের মধ্যে যারা হজ করতে গিয়েছেন, জাবালে সূরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবালে সূরে অবস্থানের জন্য আবু বকরকে বললেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা অনেক পুরাতন পাহাড়, অনেক পুরাতন গুহা, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গুহাটা পরিষ্কার করে নেই, তারপরে আপনি আসেন। যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমাকে আমার উপর আঘাত হানবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর বেঁচে থাকতে যাতে করে আপনার শরীরে একটা পশমের মধ্যে যেন আঘাত না হানতে পারে। হযরত আবু বকর গুহার ভিতরে ঢুকলেন, গুহা পরিষ্কার করলেন, তার শরীরের চাদর দিয়ে গর্তগুলোকে তিনি ভরপুর করে দিলেন, গর্তগুলো বন্ধ করে দিলেন। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, ও আবু বকর, দীর্ঘ পথ হেঁটে হেঁটে অনেক ক্লান্ত হয়েছে, আমি একটু আরাম ফরমাতে চাই। হযরত আবু বকরের জানুর উপরে বিশ্বনবী মাথা রেখে বিশ্বনবী শুয়ে পড়লেন, একটু আরাম নিচ্ছেন, ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে একটা ওই গুহার ভিতরে একটা গর্ত, বন্ধ করার মতো কোনো কিছুই ছিল না। হযরত আবু বকরের পা ছিল, ঘটনা আপনারা শুনেছেন, বলবো না। আমার ভাইরা,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই জাবালে সূর যে ঈমানের পরিচয় দিয়েছেন, রাসূলের ভালোবাসার পরিচয় দিয়েছেন, একটা বিষধর সাপ আবু বকরকে দংশন করেছে। বিষের যন্ত্রণায় হযরত আবু বকরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। চোখের পানি বিশ্বনবীর শরীরে লাগার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাকতে বলেন, আবু বকর বাড়ির কথা মনে পড়েছে নাকি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমি কালিমার ঘোষণা দিয়েছি, তাওহীদের ঘোষণা দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আমি আমার জীবনের চাইতেও আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির কথা মনে পড়েনি, স্ত্রীর কথা মনে পড়েনি। ইয়া রাসূলুল্লাহ, একটা বিষধর সাপ আমাকে দংশন করেছে, ওই সাপের বিষের যন্ত্রণায় আমার কলিজা ধরপড় করতেছে, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর নবী তার মুখ থেকে থুতু মোবারক নিয়ে আবু বকরের ওই দংশনের জায়গায় লাগাইতে দেরি, বিষের যন্ত্রণা বন্ধ হতে দেরি হয়নি। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, সেই আবু বকরের বক্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর নাজিল করলেন। কখন আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য দিয়েছেন আমার ভাইরা, হযরত আবু বকর ছিলেন মক্কার একজন শিল্পপতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন বন্ধু ছিল গোলাম বিন উসাইদ। এই গোলাম বিন উসাইদের সঙ্গে আবু বকর পার্টনারশিপ ব্যবসা করতেন, বাইউল মুশাআরা, যৌথ ব্যবসা করতেন। ব্যবসা করতে করতে মক্কার ভিতরে গোলাম বিন উসাইদ আর আবু বকর শিল্পপতি হয়েছেন। আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত শুরু করলেন, নবীজি যখন খেলাফত পেলেন, নবীজি যখন ইসলামের দায়িত্ব পেলেন, আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত দিচ্ছেন, সঙ্গে সঙ্গে আবু বকর বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়েছেন। সেই দিন থেকে আবু বকর তার সম্পদ, তার অর্থ সবগুলো দান করতে করতে আবু বকরের এমন পরিস্থিতি হয়ে গিয়েছে, আবু বকরের জামা ছিঁড়েছে, পাঞ্জাবি ছিঁড়ে গিয়েছে, সেলাই করবে এরকম পয়সা আর আবু বকরের ছিল না। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের আমি দেখতেছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আমি শেষের দিকে আসতেছি আমার ভাইয়েরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কার শিল্পপতি, ইসলামের জন্য দান করতে করতে তার শরীরের যে জুব্বাটা ছিল, কিতাবে এসেছে কত তালি গনে শেষ করা যায়। আর এমন তারপরে জুব্বা এমন জায়গা ছিঁড়ে গিয়েছে, সেলাই করবে এরকম পয়সা আবু বকরের ছিল। হঠাৎ করে একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাস্তা দিয়ে আসতেছেন, আর ওই যে তার পুরাতন বন্ধু গোলাম বিন উসাইদের সঙ্গে তার দেখা হলো। গোলাম বিন উসাইদ থেকে আবু বকর, আবু বকর তুমি ধ্বংস হয়ে গেলে। আবু বকর, ও আবু বকর, তুমি কোন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে? তুমি ছিলে মক্কার শিল্পপতি, তোমার পোশাকের কোনো অভাব ছিল না, তোমার শরীর দিয়ে ঘ্রাণ আর ঘ্রাণ বের হতো। আর কোন নতুন ধর্ম গ্রহণ করে আজকে আবু বকর তুমি তালি আর সিরা জামা পরে ময়দানে ঘুরতেছে? আবু বকর তুমি ধ্বংস হয়ে গেলে। আবু বকর তুমি ধ্বংস হয়ে গেলে। আবু বকর ছিল একজন নরম ভদ্র মানুষ, ঠিক কিনা বলেন? রাগ ছিল না। এই গোলাম বিন উসাইদ তার বন্ধুর কথা শুনে আবু বকরের এমন রাগ হয়ে আসলো যে তার পাশে একটা পাথর ছিল, ওই পাথরের উপরে দাঁড়িয়ে হযরত আবু বকর যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যই আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেছেন, সেই বক্তব্যই আল্লাহ তাআলা এই কোরআন হিসেবে নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। গোলাম বিন উসাইদের এই কথার জবাবে হযরত আবু বকর ওই পাথরের উপরে দাঁড়িয়ে হযরত আবু বকর বক্তব্য দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুস। ও গোলাম বিন উসাইদ, তোমার টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ সম্পদ, ক্ষমতা, রাজত্ব সব থাকতে পারে, কিন্তু তুমি কখনো সফল কাম নও। সফল কাম হলো 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ সফল কাম, সবাই ধ্বংস, ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। তার বাস্তব রূপ হচ্ছে আমার ভাইয়েরা এই যে গতকালের ঘটনা, টাকা পয়সার ধন সম্পদ যে মানুষকে সফলতা দিতে পারে না, তার বাস্তব রূপ হচ্ছে যে এক প্রকৌশলী ইঞ্জিনিয়ার যেটাকে বলা হয়, তিনি চাকরি শেষ করেছে,
চাকরি শেষ করার পরে অনেক টাকা পেয়েছে, কোটি কোটি টাকার মালিক। তার ছেলে আর মেয়ে মিলে তার বাবাকে মৃত্যু দেখে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কথা কি আমার বুঝতেছেন? প্রকৌশলী একজন ইঞ্জিনিয়ার, কোটি কোটি টাকার মালিক, এবং আবার চাকরি ডিরেক্ট করেছে। এই টাকার লোভে তার সন্তানেরা পিতাকে মৃত দেখিয়েছে, ভোটার আইডি কার্ডে মৃত দেখে বাড়ি থেকে বের করে দিয়েছে। রংপুরের হারাগাছে বক্সা বৃদ্ধাশ্রমে তার আশ্রয় হয়েছে। সেখানে থাকাকালীন গতকাল তার মৃত্যু হয়েছে। মৃত্যু যখন সে মারা গিয়েছে, তখন তার লাশটা তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। গ্রামের বাড়িতে যখন লাশ পাঠিয়ে দিয়েছে, তার মেয়ে আর তার সন্তানেরা তার জানাজা তো দূরের কথা, তার লাশের পাশেও আসে। তাহলে এরা কোন সন্তান? এই টাকা পয়সা আর ধন সম্পদ মানুষকে যে সফলতা দিতে পারে না, এটা বাস্তব রূপ, বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আরে পিতামাতা তো হচ্ছে রহমত, আপনার আমার জন্য রহমত। পিতামাতার পায়ের নিচে আল্লাহর জান্নাত। পিতামাতার আপনার শরীরের, আমার শরীরের যদি চামড়া দিয়া আমরা জুতা বানায়া মা এবং বাবাকে দেই, তারপর মা বাবার ঋণ কখনো শোধ হবে? জোরে কোন হবে? কখনো হবে না। আল্লাহর পরে মা বাবার স্থান। আর সেই মা বাবাকে কিভাবে কষ্ট দেয়, কারণ কষ্ট দেওয়ার কারণও আছে আমার ভাইরা, কারণ আমরা সেভাবে সন্তানগুলোকে তৈরি করতে পারি না, বলেন ঠিক কিনা? আপনারা কি শুনেছেন এরকম হাফেজিয়া মাদ্রাসার কোন হুজুর এবং হাফেজিয়া মাদ্রাসার কোন ছাত্র তার মা এবং বাবাকে এরকম করে কষ্ট দিয়েছে? এরকম নজির আছে? কথা বলেন, আছে? সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, এরকম মাদ্রাসায় দেন, এরকম মাদ্রাসায় অর্থ সম্পদ ব্যয় করেন, তাহলে ওই সন্তানগুলো আপনাকে আমাকে কষ্ট দিবে না, আপনাকে আমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। যদি সন্তান তৈরি করেন কুলাঙ্গার, তাহলে থাকতে হবে বৃদ্ধাশ্রমে, বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আবু বকরের বক্তব্যে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন সূরায়ে আসর। আসর শব্দটা আল্লাহ দিয়েছেন কারণ মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে সময়। ঠিক কিনা বলেন? আজ আছি, কাল হয়তো বা কবরে থাকবো, এটাই হলো বাস্তবতা। ঠিক কিনা বলেন? সময় আমাকে নির্ধারণ করে আপনাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহফুজের কলম দিয়া আমি আপনি কতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহ তাআলা সেটা লিপিবদ্ধ করেছেন। এজন্য সূরা মুলকে আল্লাহ তাআলা বলেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ তাআলা মউত সৃষ্টি করেছেন, তারপরে হায়াতের জিন্দেগিতে পাঠিয়ে দিয়েছেন। কথা কি বুঝতেছেন? এজন্য আগে মউত, তারপরে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। এজন্য চিন্তা করে বা দৌড়াদৌড়ি করে কোনো লাভ হবে না। যখন আপনার আমার মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যাবে, ওয়ালাউ ইউখিরুল্লাহু নাফসান ইজা জাআজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট সময় করে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যখন নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, তাকে আর এক চুল পরিমাণ সময় অবকাশ দেওয়া হবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার ওয়াল আস, সময়ের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, বক্তা, শ্রোতা, আলেম, ওলামা, নারী, পুরুষ, শাসক আর শাসিত যারা এই পৃথিবীতে আছে, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে কিনা? প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। কেউ আমরা ক্ষতির থেকে বাঁচতে পারবো না যদি চারটা গুণ আমাদের মধ্যে না থাকে। শেষ করে দেব নাকি? আপনারা কথা বলেন, কথা বলেন আমার ভাইয়েরা, যে ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ তারা ক্ষতির থেকে বাঁচতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে শুধুমাত্র তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লা, তারা ব্যতীত,
ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওই আকাশ এবং জমিনের মালিকের কাছে যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস স্থাপন করে পৃথিবীতে পদচারণ করে, যারা ঈমান এনেছে এরা ক্ষতির মধ্যে নয়, যারা ঈমানের বহিঃপ্রকাশ করেছে তারা ক্ষতির মধ্যে নয়। কিন্তু আজকে আমাদের ঈমান আর সাহাবী এবং তায়েতাবীদের ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? আমরা মাত্র পয়সার বিনিময়ে, অর্থের বিনিময়ে, খাবারের বিনিময়ে আমাদের ঈমানকে বিক্রি করে দেই, অথচ আল্লাহর নবীর সাহাবীরা এবং প্রকৃতপক্ষে ঈমানদাররা টাকা পয়সা এমনকি ফাঁসির মঞ্চ যদি তাদের সামনে থাকে, তারপরও তারা ঈমান বিক্রি করে না, ঈমান বিক্রি করবে না। কারণ জানে যে আমরা মরলে শহীদ আর বাঁচলে গাজী। শহীদদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? জোরে কর। শহীদদের মর্যাদা সবচেয়ে আল্লাহর কাছে বেশি। শহীদরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে থাকবে। শহীদদের যখন তাদেরকে শহীদ করে দেওয়া হবে, শহীদের রক্ত জমিনের পড়ার আগেই তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে শহীদ হতে চাই কিনা? সব মৃত্যুতেই মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, এই শহীদদের মৃত্যুর যন্ত্রণা হবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই। ওয়া আমিলুস সালিহাত, আর পৃথিবীতে যত নেক কাজ আছে এই নেক কাজগুলো যারা সংগঠিত করবে তারা ক্ষতির মধ্যে নেই। ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা হকের উপর হকের নির্দেশ দিবে, মানুষকে হক পথে চলার জন্য আদেশ করবে, হকের দাওয়াত দিবে। আর হকের দাওয়াত দিতে গেলে অবশ্যই বাতিলের আঘাত আর নির্যাতন অত্যাচার আসবে। এই সময়ে যারা ধৈর্য ধারণ করবে এবং ধৈর্যের উপদেশ দিবে, এই চারটা গুণ যার ভিতরে থাকবে, গোটা দুনিয়ার মানুষ একদিকে হয়ে যদি বলে এই লোকটা ক্ষতির মধ্যে, আর আমার আল্লাহ যদি বলেন এই লোকটাই সফল কাম, বলেন কারটা বেশি গ্রহণযোগ্য হবে? আল্লাহটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। আমার ভাইয়েরা, অনেক সময় আমরা কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সূরা আসরটা অন্তপক্ষে বাড়িতে গিয়ে পড়ে এবং বুঝে বুঝে যেন আমল করা তৌফিক দান করে, বলে আমিন। আমি আমার জীবনে এই 12টি বছরের জীবনে এরকম মাহফিল আমার জীবনে আমি দেখিনি। যদি ইসরায়েলের সব হইতো তাও এরকম মানুষ এত কম হইতো না। কারণ এই এলাকার মানুষ আমি মনে করি এরা সবাই জান্নাতের টিকিট নিয়ে নিয়েছে, এই জন্য এরা আসতেছে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, শুনে রাখেন, সাক্ষী রাখেন, জেনে রাখেন, এই কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে, এই কোরআনের সঙ্গে ফাজলামি করার কারণে হয়তোবা কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার আমার বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হবে। বলেন ঠিক কিনা? এই মাহফিলের কথা আমি মনে করি এই অর্থ উপজেলায় অনেক জায়গায় এই মাহফিলের ধ্বনি গিয়েছে। এলাকার মানুষরা বিছানায় ঘুমিয়ে আছে, কিন্তু এত বড় আয়োজন, কিন্তু তারা আসলো না। আসলে কি এরা ক্ষতির মধ্যে আছে না লাভের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। আমার ভাইরা, তাহলে এই জাতির পরিবর্তন কেমনে হবে? এ জাতি কিভাবে জান্নাত যাবে? যে জাতি তার কোরআন ছেড়ে দিয়েছে, যে জাতি কোরআনের আলোচনা বুঝতে চায় না, কোরআন পড়তে চায় না, কোরআন অনুযায়ী জীবন গঠন করতে চায় না, আর জান্নাতের আশা করে, তা কখনো সম্ভব হয় না, হবেও না। আমার ভাইরা, বিবাহ ছাড়া যদি হুজুরের কাছে দোয়া করেন, দোয়া চান, হুজুর আমাকে দোয়া করেন আমার জন্য একটা সন্তান হয়, সন্তান হবে? বিয়ে করেন নাই, সন্তান হবে? এটা যেমন সম্ভব নয়, বিয়ে ছাড়া যেমন আপনার আমার সন্তান আশা করা যেমন যায় না, ঠিক অনুরূপ ভাবে কোরআন অনুযায়ী জীবন গঠন না করে আল্লাহর জান্নাত আশা করে লাভ হবে? লাভ হবে? আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের, আমি শেষ করে দেব। কারণ আপনাদের যে পরিস্থিতি, আপনাদের যে অবস্থা, আর কথা বলা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে কোরআন অনুযায়ী আমাদের জীবনকে যেন গঠন করতে পারি, কোরআন অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। এই কোরআন যেন কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করে, যেন জান্নাতের মেহমান করে। সকলে আমিন। আমার মনে হয় মা বোনেরা অনেক এসেছে,
মা বোনদের অবস্থা কি? মা বোনেরা এসেছে না? আমার মায়েরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা খাদিজাতুল কুবরা, ফাতেমাতুজ জাহরা, হুমায়রা আয়েশার জীবনী পড়ে নিজেদেরকে পরিবর্তন করেন। স্বামীর আশায় থাকবেন না, কারণ আপনার কবরে আপনার স্বামী যাবে না। আপনার কবরে আপনি একাই যাবেন, আপনার কবরে কেউ যাবে না। আপনার স্বামী আপনাকে পরিচয় দিবে না। যে সন্তানের জন্য এত কিছু করতেছেন, সেই সন্তানও আপনার পরিচয় দিবে। প্রত্যেকের আমলের ভিত্তিতে তার কবরটা হয় জান্নাত হবে, না হয় জাহান্নাম হবে। আমি মনে করি আপনারা যদি যেতে চান যান। আমি মা বোনদের বিষয়ে দুইটি কথা বলবো, কারণ বর্তমান সরকার হচ্ছে মা বোনেরা। বর্তমান সরকার কারা? মা বোনেরা। খুব বুদ্ধি, বিনা ভোটে মন্ত্রী, বিনা ভোটে প্রধানমন্ত্রী, আর ভোট দেওয়া লাগবে না। আমার ভাইরা কষ্ট হচ্ছে, আপনাদের মন খারাপ করতেছেন। মা বোনেরা আজকে মন্ত্রী হয়ে আছো, শিক্ষামন্ত্রী, শিক্ষায় ধস নামিয়ে দিয়েছে। যে শিক্ষা বর্তমান চালু হয়েছে, এই শিক্ষায় ছেলে এবং মেয়েরা নাস্তিক হতে সময় লাগবে না। এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। সঠিক শিক্ষা ব্যবস্থা বাংলার জমিনে কায়েম করতে হবে। রাজি আছি তো? আমার মায়েরা, আমার বোনেরা, ও আমার মায়েরা, আমার বোনেরা, একটু কান খাড়া করে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খনন করার জন্য আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার কবর খনন করতেছেন। কবর খনন করে আর ওই কবরকে ডাক দিয়ে বলে, কবরের মাটি তুমি কি জানো তোমার কাছে আজকে কাকে রেখে যাওয়া হবে? কাকে কবরে রাখা হবে? ও কবরের মাটি তুমি কি জানো আজকে তোমার কাছে যাকে রেখে যাওয়া হবে? দুজাহানের বাদশা সাইয়্যিদুল কারনাইন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, বিশ্ব নবীর কলিজার টুকরা মা ফাতেমাকে রেখে যাওয়া হবে। খবরদার তুমি বেয়াদবি করো না। কবর থেকে কোনো আওয়াজ আসে না। হযরত আবু যর গিফারি আবার বলেন, কবরের মাটি তুমি কি জানো তোমার কাছে আজকে কাকে রেখে যাওয়া হবে? সমস্ত জান্নাতি যুবকদের সরদার, সমস্ত জান্নাতি যুবকদের সরদার ইমাম হুসাইন আর হাসাইনের কলিজার টুকরা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কবরে রাখা হবে। খবরদার তুমি বেয়াদবি করো না। কোন আওয়াজ আসতেছে না। আবু যর গিফারি আবার দ্বিতীয়বার বললেন, হে কবরের মাটি তুমি কি জানো তোমার কাছে আজকে কাকে রেখে যাওয়া হবে? আসাদুল্লাহ বিন গালিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আল্লাহর সিংহ হিসাবে উপাধি দিয়েছেন, হযরত আলী করিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয়তমা স্ত্রী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হবে। খবরদার তুমি বেয়াদবি করো না। কিতাবের ভিতরে এসেছে হযরত আবু যর গিফারি একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছে, চতুর্থবার বলবেন। এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কবরের মাটির জবান খুলে দিয়েছেন। কবরের মাটির জবান খুলে কবরের মাটি বলতেছেন, হে আবু যর গিফারি, ফাতেমা যে আল্লাহর নবীর মেয়ে, ফাতেমা যে জান্নাতি যুবকদের সরদার ইমাম হুসাইন আর হাসাইনের মা, ফাতেমা যে হযরত আলীর স্ত্রীর জন্য তাকে মাফ করে দেওয়া হবে না, কবরটা জান্নাত হবে না। ফাতেমার আমলের ভিত্তিতে কবরটা হয় জান্নাত হবে, আর নয় জাহান্নামে পরিণত হয়ে যাবে। আমার মায়েরা, আমার বোনেরা, এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রত্যেকটা ব্যক্তি তার আমলের ভিতরে কবরে হয় ভালো হবে না খারাপ হবে। এজন্য আপনার স্বামী কি করলো সেটা দেখার বিষয় নয়, আপনি আপনার জীবনে কতটুকু ভালো কাজ করলেন, কতটুকু আল্লাহ তার রাসূলের হুকুমত পালন করলেন। যদি ভালো কাজ করে যেতে পারেন, কবরটা জান্নাতে পরিণত হবে, আর যদি খারাপ কাজ করেন, কবরটা আল্লাহর জাহান্নামে পরিণত হয়ে যাবে। আমার মায়েরা,
মা বোনদের জান্নাত খুবই সহজ। আল্লাহর নবী বলেছেন যে নারীরা 4টি কাজ করবে, যে নারীরা 4টি কাজ যদি করতে পারে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়া তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 1 ঈমান আনার পরে তাদেরকে সালাত আদায় করতে হবে। নাম্বার 2 হচ্ছে রমজানে রোজা রাখতে হবে। নাম্বার 3 স্বামীর আনুগত্য করতে হবে। কি করতে হবে? স্বামীর আনুগত্য করতে। আজকে তো স্বামীর আনুগত্য নয়, স্বামীরা স্ত্রীর আনুগত্য করে, উল্টা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কারণ উল্টা হবে কিনা? আরে প্রধানমন্ত্রী তো নারী, আরে আপনার শিক্ষামন্ত্রী নারী, এসপি নারী, ইউনো নারী, তারপরে জেলা প্রশাসক নারী। সব জায়গায় যদি নারীরা ক্ষমতা পায় তাহলে ওই বাড়িতে ক্ষমতা পাবে কিনা? এজন্য পুরুষের দাম কমে গিয়েছে আমার মায়েরা। এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, 4টি কাজ করলে জান্নাতে যাবেন। 4টি কাজ করলে জান্নাতে যাবেন। 1 নাম্বার হচ্ছে ঈমান আনার পরে সালাত আদায় করতে হবে। 2 নাম্বার হচ্ছে রমজানে রোজা রাখতে হবে। 3য় নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করতে হবে। 4র্থ নাম্বার হচ্ছে আপনার যৌন অঙ্গকে হেফাজত করতে হবে। আজকে বলেন তো গোটা দুনিয়ায় জেনা বাড়ছে না কমছে? জোরে কোন? জেনা 6 লাখ হয়ে গিয়েছে। আমার মা বোনদেরকে আমি বলবো এই 4টি গুণ যদি নিজের আমলে নিতে পারে তাহলে বিশ্বনবী বলেছেন জান্নাতের যে দরজা তার পছন্দ হয় সেই দরজা দিয়ে সে আল্লাহর জান্নাতের মেহমান হবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সহজ করে দিয়েছেন না কঠিন করে দিয়েছেন মেয়েদের জান্নাত যাওয়া? অথচ আল্লাহর নবী যখন মেরাজ করলেন, মেরাজের রজনীতে যখন আল্লাহর নবী জান্নাতে উকি দিলেন, জান্নাতে উকি দিয়ে দেখে সবচেয়ে জান্নাতে গরিব মানুষগুলা জান্নাতে বেশি। বলেন না সুবহানাল্লাহ। আর যখন জাহান্নামে উকি দিলেন, জাহান্নামে গিয়ে দেখে সবচেয়ে নারীরা। আল্লাহর নবী মেরাজ করার পরে নবীজি আসলেন, আসার পরে আল্লাহর নবী কোন এক পাহাড়িয়া রাস্তা দিয়া বিশ্ব নবী যাইতেছেন। হঠাৎ করে মহিলাদের একটা সমাবেশ দেখতে পেলেন। আল্লাহর নবী বললেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফা ইন্না উরিদুকুন্না, হে নারীরা তোমরা বেশি বেশি করে দান করো আর স্বামীর আনুগত্য করো। কারণ আমি বিশ্ব নবী দেখে ইসলাম জান্নাতে সবচেয়ে গরিব মানুষগুলা জান্নাতে বেশি, আর আমি জাহান্নামে উকি মেরে দেখলাম সবচেয়ে নারীরা জাহান্নামে। ও আমার মায়েরা, যদি জান্নাত পেতে চান আল্লাহর নবী বললেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফা ইন্না উরিদুকুন্না, হে নারীরা তোমরা বেশি বেশি করে দান সদকা করো আর স্বামীর আনুগত্য করো। এজন্য আমি মা বোনদেরকে বলবো আমার মায়েরা বেশি বেশি করে দান করেন। এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের ওসিলা দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝে এবং আমল করার তৌফিক দেন সকলে আমিন। পরিশেষে আমি আপনাদের সামনে বলতে চাই আমার ভাইরা, এই মাদ্রাসাটা এখানে ভালো চলুক আমরা চাই কিনা? এই মাদ্রাসা আরো ডেভেলপ হোক আমরা চাই কিনা? আপনাদের সহযোগিতা ছাড়া এই মাদ্রাসা কি ভালো চলবে? কথা বলেন, চলবে না। আমার ভাইরা, মুত্তাকিনদের গুণ হচ্ছে কি জানেন? মুত্তাকিনদের 5টা গুণ, তার মধ্যে 1 নাম্বার মুত্তাকিনদের গুণ হচ্ছে ওয়াসসাররাই ওয়াদ-দাররা। মুত্তাকিনরা সচ্ছলতায় অসচ্ছলতায় তারা আল্লাহর রাস্তায় দান করবে। সুবহানাল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়? আরে শেষ করে দিলাম ভাই। মুত্তাকিনদের যারা মুত্তাকি হয়, মুত্তাকি ছাড়া জান্নাতে যেতে পারবেন? মুত্তাকিনদের 1 নাম্বার গুণ হচ্ছে ওয়াসসাররাই ওয়াদ-দাররাই, তারা সচ্ছলতা অর্থাৎ ধনী অবস্থায় ওয়াদ-দাররাই এবং গরিব অবস্থাও তারা আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহর নবী কোন একদিন হযরতে বেলালকে বললেন আনফিকু ইয়া বেলাল, হে বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। অথচ বেলাল ছিল একটা হাবশী গোলাম। সেই গোলামকেও আল্লাহর নবী বললেন হে বেলাল আনফিকু ইয়া বেলাল, তুমি আল্লাহর রাস্তায় দান করো, কারণ এই দান মানুষের গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ পড়বেন না? এই দান মানুষের বিপদ মুসিবত থেকে রক্ষা করে। এজন্য আমি আপনাদের সকলকে বলতে চাই আমার ভাইরা, এই মাদ্রাসার জন্য কে কতটুকু দান করবেন একটু মেহেরবানি করে বলা যায় না? এখন তো মৌসুম এসে গিয়েছে,
এই যে অবস্থা, মহিলাদের ওখানে বেশি যান। আমার মা বোনদেরকে বলবো, আমার মায়েরা আপনারা বেশি বেশি করে দান করেন। 1 মণ 2 মণ যতটুকু পারেন, 10 সার আধা মণ ধান যেভাবে পারেন আল্লাহ রাস্তায় দান করেন। আর এই দানটা হচ্ছে মুত্তাকিনদের একটা গুণ। আল্লাহ পাক সূরা মুনাফিকের এক জায়গায় বলেছেন, হে ঈমানদাররা, তোমরা তোমাদের মৃত্যু আসার আগে তোমাদের ধন সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দাও, মৃত্যু আসার আগে। আর আমরা চাই যে মৃত্যুর পরও যেন সম্পদটা আরো ধরে রাখা যায় কিনা, এরকম অবস্থা আমাদের দাঁড়িয়ে গেছে। আমার ভাইয়েরা একটু বলেন, কে কতটুকু দান করবেন? অন্তপক্ষে 1000 টাকা। কেউ আছেন এই মাদ্রাসার জন্য 1000 টাকা? 1000 টাকা নাই ভাই, দোয়া করে দেব। আল্লাহ পাক আপনার যে উদ্দেশ্য দান করবেন, আল্লাহ পাক যেন সেই উদ্দেশ্যকে সফল করে, সেই উদ্দেশ্যকে যেন আল্লাহ তাআলা কবুল করে। সকলে আমিন। আমার ভাই বলেন 1000 টাকা, অন্তপক্ষে 1000 টাকা বলেন। 1000 টাকা নেই, 500 টাকা অন্তপক্ষে বলেন। ভাই গামছা দেন, বুঝছি মুসলদার বুঝছি, আপনার গামছা দেন। এরা সম্পদ কবরে নিয়ে যাবে, এটা বোঝা শেষ। ভাই আমি দোয়া করি আপনার সম্পদ আরো বেশি হোক, আর কবরে যেন সাথে করে নিয়ে যান। একটু যে যতটুকু পারেন 10-5 টাকা দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলিহি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলিহি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই যে তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি যে যতটুকু পারেন ভাই দান করেন, দান করেন ভাই। হয়তোবা আজকের এই দানটাই হবে আমাদের জীবনের শেষ দান হতে পারে। আল্লাহ দানকারীর দান আল্লাহ কবুল করে নাও। এই দানের বিনিময়ে জান্নাতের মেহমান বানায়া দাও। রব্বে কারীম, রব্বুল আলামিন, রাত্রি গভীর হয়েছে, গোটা পৃথিবীর আপনার মাখলুক গুলো ঘুমিয়ে গিয়েছে গো আল্লাহ। ঠিক সেই মুহূর্তে আপনার বান্দা বান্দীদের নিয়ে কোরআনের মজলিসে বসে গিয়েছি আল্লাহ। মেহেরবানি করে আপনার বান্দা বান্দির অন্তরটাকে, আল্লাহ দিলটাকে নরম করে আয় আল্লাহ তাআলা এই কোরআনের মাদ্রাসায় দান করার তুমি তৌফিক এনায়েত করে দাও। ভাই তাড়াতাড়ি করেন। আমার মায়েরা প্রাণ খুলে আপনারা দান করেন, কারণ আপনি যতটুকু দান করবেন এর সব আপনার স্বামী পাবেন, আপনি নিজেই পাবেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি কঠিন মুসিবতের দিন, যেই দিন সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ সেই কঠিন বিদিশিকাময় দিনে আমাদেরকে আপনি এই দানের ওসিলায় নাজাতের ওসিলা দান করে দিও। ভাই দোয়া করে, কোথায় গেল কর্তৃপক্ষ? আসেন, আপনাদের এই কালেকশনটা অনেক আগে করা উচিত। দোয়া করে দেবো। হ্যাঁ হ্যাঁ, اللهم صل على سيدنا وشفينا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب الرحينا ومولانا محمدا عبده ورسوله. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا وقرة أعين واجعلنا للمتقين إماما. রব্বুল আলামিন মনিয়ারহাট আজহারিয়া হেলালিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন কারীমের মাহফিলে আল্লাহ তাআলা আসর থেকে পর্যন্ত অনেক আলোচনা হয়েছে। রব্বুল আলামিন এই আলোচনার ভিতরে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা যতটুকু শুনেছি এই অনুযায়ী আমল করার তুমি তৌফিক এনায়েত করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
এই মাদ্রাসার উস্তাদ এবং ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখিও। আল্লাহ এই মহল্লার ভিতরে প্রত্যেক মানুষের মধ্যে মিল আর মহব্বত বাড়ায় দাও। আল্লাহ মাদ্রাসার সঙ্গে তাদের মহব্বত বাড়ায় দাও। তোমার নবী বলেছেন কিয়ামতের দিন যার সঙ্গে যার মহব্বত হবে তার সঙ্গে তার হাসর হবে। রব্বুল আলামিন মাদ্রাসার মসজিদের সঙ্গে আমাদের মহব্বত জুড়াইয়া দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাহফিলের যারা আয়োজন করেছে আর শোনার জন্য যারা এসেছেন রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা যারা অর্থ দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে মাহফিলকে যারা সফল করলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলের ওসিলা করে আমাদেরকে আপনি নাজাতের ওসিলা দান করে দিও রব্বুল আলামিন। এমনই একটি সময় তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, যখন রব্বুল আলামিন যে জমিনে অসংখ্য নবীরা শুয়ে আছেন, আয় আল্লাহ তাআলা যে জমিনের মধ্যে মসজিদে আকসা বিশ্ব নবী সমস্ত নবীদের নিয়ে যে জমিনে নামাজ আদায় করেছেন, আয় আল্লাহ তাআলা সেই ফিলিস্তিনের মুসলমানগুলোকে কিভাবে পাখির মতো বোমা মেরে উড়ে দিচ্ছে গো আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ ফিলিস্তিনের মা বোনেরা তাদের সন্তানগুলোকে জিহাদের ময়দানে পাঠাচ্ছে রব্বুল আলামিন। তোমার কাছে জবাব, আয় আল্লাহ তাআলা ক্যান্সার দিয়ে প্যারালাইসিস দিয়ে স্ট্রোক করে মৃত্যুবরণ করতে চাই না, তোমার জমিনে তোমার দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যেন শাহাদাতের তামান্না নজির হয়ে যায়। আল্লাহ শাহাদাতের মৃত্যু আমাদের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মেহেরবানি করে ফিলিস্তিনের নারী পুরুষ শিশুদেরকে আল্লাহ তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। গোটা পৃথিবীর মুসলমানদেরকে ফিলিস্তিনের সঙ্গে থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা যেমনি করে আপনি ফেরাউনকে আয় আল্লাহ তাআলা লোহিত সাগরে চুবায়া চুবায়া ধ্বংস করে দিয়েছেন ফেরাউনের জাতিকে, আল্লাহ ঠিক অনুরূপ ভাবে রব্বুল আলামিন এই ইহুদিদেরকে আয় আল্লাহ তাআলা ইসরাইল দেশটাকে আল্লাহ তুমি ওই মৃত সাগরের মতো তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মহল্লার ভিতরে এলাকার ভিতরে যত কবরবাসী আছে আল্লাহ প্রত্যেক কবরবাসীকে আপনি জান্নাতের মেহমান বানিয়ে দাও। আয় আল্লাহ এলাকার ভিতরে হিংসা বিদ্বেষ ছড়িয়ে গিয়েছে মুসলমানদের ভিতরে, আল্লাহ হিংসা বিদ্বেষগুলো দূর করে দাও। নারী পুরুষের মধ্যে ভালোবাসা মহব্বত সৃষ্টি করে দাও। আয় আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আর ভালোবাসা সৃষ্টি করে দাও। আল্লাহ পিতা সন্তানের মধ্যে মহব্বত ভালোবাসা সৃষ্টি করে দাও মাওলা রব্বুল আলামিন। মেহেরবানি করে মা বোনেরা পর্দার আড়ালে হাত তুলেছে, জানি না আল্লাহ কোন মা অসুস্থ, আল্লাহ তুমি তাকে সেবায়ে কামেলা দান করে দাও। আল্লাহ যে মার বিবাহ হচ্ছে না তার বিবাহের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা যে মার সন্তান হচ্ছে না আল্লাহ তুমি তাকে সন্তানের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা যে সমস্যার মধ্যে রয়েছে আল্লাহ তুমি তাদের সমস্যাগুলোকে সমাধান করে দাও। আল্লাহ প্রত্যেকের নেক মাকসুদগুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। আল্লাহ বিশেষ করে বাংলার জমিনটাকে কোরআনের জমিন হিসেবে কবুল করে নাও। আল্লাহ বাংলার জমিনটাকে আল্লাহ তুমি ইসলামের জমিন হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ নাস্তিক আর মুরতাদ শৈরা শাসক থেকে আমাদেরকে রক্ষা করে একটি স্বাধীন গণতান্ত্রিক সরকারের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ আমাদের উপর আপনার খাস বরকত দান করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসার হুজুরদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ তাদেরকে আল্লাহ পেরেশানি দূর করে দাও আল্লাহ তাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও আল্লাহ তাআলা এই কষ্ট এই মেহনতের ওসিলা করে আল্লাহ কবরে মিজানে ফুলসিরাতে সমস্ত জায়গায় তাদেরকে আপনি নাজাতের ওসিলা দান করে দাও আল্লাহ তাদের আব্বা আম্মা যারা চলে গিয়েছেন কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخرتي كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته